যে এখানে 10 দিয়ে বোঝানো হচ্ছে এটা ডেসিমেল সংখ্যা, আর এখানে 2 দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা বাইনারি সংখ্যা। অর্থাৎ ডেসিমেল থেকে আমি বাইনারিতে যাব। ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হলে আমাকে কি করতে হবে, আমি চিত্রের দিকে তাকাই, কারণ এই চিত্র হচ্ছে ডেসিমেল সম্পর্কিত চিত্র। দেখো ডেসিমেল থেকে বাইনারিতে যখন যাব তখন কত লাগবে, 2 লাগবে। এই 2 দিয়ে আমরা কি করব, দশমিকের পূর্বের সংখ্যাকে ভাগ করব এবং পরের সংখ্যাকে গুণ করব। এখানে দশমিকের পূর্বের সংখ্যা কত, 24, এবং পরের সংখ্যা হচ্ছে 0.15। তো অর্থাৎ আমরা এই 24কে আমরা 2 দিয়ে ভাগ করব, আর 0.15কে আমরা 2 দিয়ে গুণ করব। সেটা কিভাবে দেখো, তো প্রথমে আমি 24কে লিখবো এইভাবে, আর এইখানে লিখবো হচ্ছে ভাগশেষ। অর্থাৎ আমার ভাগশেষ বের করতে হবে। আমি লসাগুর মতো করে দাগ কাটলাম, আর ভাগশেষটাকে আলাদা করার জন্য একটা দাগ কাটলাম। এখন এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। মনে রাখবো 2 দিয়ে 24কে ভাগ করার সময় ভাগফলটা এখানে লিখবো আর ভাগশেষটা এখানে লিখবো। তাহলে আমাদের অঙ্ক করার যে প্রসেস, সেই প্রসেস ধরে আমরা সামনে আগাতে পারবো। 2 এর নামটা পড়ি, 2 24-এর মধ্যে কতবার যায়, 12 বার যায়। দেখো 12 দ্বিগুণে 24 মিলে গেল, তাহলে ভাগশেষ থাকে না, তার মানে ভাগশেষ যেহেতু থাকে না সেহেতু ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দিয়ে 12কে ভাগ করব, কতবার যায়, 2 দিয়ে 12কে ভাগ করব, কতবার যায়, 6 বার যায়। 6 বার, 6 6 দ্বিগুণে 12, অবশিষ্ট থাকে না। 2 দিয়ে 6-এর মধ্যে কতবার যায়, 3 বার যায়। 3 দ্বিগুণে 6, অবশিষ্ট 0। আবার আবার কারো খাতায় তুলতে হবে না, সবাই ভালো করে দেখো। 2 দিয়ে 3-এর মধ্যে কতবার যায়, একবার যায়। দেখো 2 ওকে 2, আমি মনে 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 করো যে 2টা এখানে লিখলাম, তাহলে 3 থেকে 2 গেলে কত থাকে, 1 থাকে। এবার মনে করো যে 2 1-এর মধ্যে যায় না, 2 1-এর মধ্যে যায় না। যায় না বলতে কি কতবার যায়, মনে করো যে 0 বার যায়। যায় না মানে কি, 0। তো এখানে আমি 0 বসালাম, আর এই 0-এর উপরে কে আছে, এই 1 আছে, এই 1টাকে আমি এখানে বসাবো। আমি আবার শর্টকাটটাই বলি তোমাদেরকে, যে 2 1-এর মধ্যে যায় না, তার মানে যায় না বিধায় এখানে হচ্ছে 0 বসালাম, 0-এর উপরে 1 আছে, সেই 1টাকে বসালাম। আর যদি এটা আমি করে দেখাই তাহলে ব্যাপারটা এরকম হবে, মনে করো যে ধরো 2 দিয়ে 1-কে আমি যদি ভাগ করি, 2 দিয়ে 1-কে ভাগ যাচ্ছে না, মনে করো 0 বার যাচ্ছে, 0 দ্বিগুণে 0, অবশিষ্ট হচ্ছে 1। তার মানে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 1। আর যদি এটা তুমি সরাসরি করতে চাও তাহলে আমরা কি বলবো, যে 2 যেহেতু 1-এর মধ্যে যায় না, 0 বার যায়, 0 লিখলাম, 0-এর উপরে 1 আছে, 1টা ভাগশেষের জায়গায় লিখলাম। এবার আমরা কি করব, নিচ থেকে উপর পর্যন্ত একটা দাগ টেনে তীর চিহ্ন টানবো। তীরের মাথায় লিখবো হচ্ছে এলএসবি, এবং তীরের শুরুতে লিখবো হচ্ছে এমএসবি। এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমি এটা তোমাদেরকে বুঝাবো একটু আরো পরে। তো এটা দিয়ে আমরা বুঝবো কি, এটা দিয়ে বুঝবো হচ্ছে আমরা যখন যত এদিক থেকে আমরা ওই সামনের দিকে আগাবো, এই সংখ্যার গুরুত্ব বা মান তত কমতে থাকবে, এটাই বোঝানো হয়েছে। তো দেখো তাহলে এটা সমান আমরা কি বের করলাম, আমরা এই নিচ থেকে উপর পর্যন্ত ভাগশেষগুলোকে লিখব। সেটা হচ্ছে কি, 2টা 1 3টা 0, 2টা 1, 2টা 1 3টা 0 2। তার মানে কি আমার হয়ে গেল। আচ্ছা, তো আমরা দেখো যে প্রথম অংশটাকে কি করলাম, ভাগ করলাম। এই যে প্রথম অংশ ভাগ করলাম। এবার দশমিকের পরের অংশটাকে কি করব, গুণ করব। তাহলে 0.15, এবং কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার সময় 0.15 গুণ করলে হয় কি, 0 পয়েন্ট, মনে করো যে 30 হয় বা 3 হয়। এবার আমরা যেই কাজটা করবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, সেটা হচ্ছে দশমিক সহ দশমিকের ডান পাশটুকু আলাদা রাখবো, আর দশমিকের পূর্বের সংখ্যাটাকে আমরা একটা দাগ কেটে এটাকে আলাদা করে দিব। বারবার 0.30 পাইলাম। এবার 0.30-কে সামনে আনলাম, 2 দিয়ে গুণ করলাম, 2 গুণ করলাম, তাহলে কত হয় দেখো, 0.60 হয়। আবার 0.60-কে মনে করো আমরা সামনে নিলাম, 2 দিয়ে গুণ করলাম, 1.2 হয়। আবার মনে করো যে এই 0.2-কে সামনে নিলাম, 2 দিয়ে গুণ করলাম, কত হয়, 0.4 হয়।
আবার মনে করো পয়েন্টকে 4কে সামনে নিলাম, 2 দিয়ে গুণ করলাম, কত হয়? 0.8 হয়। মনে করো এই কয়বার গুণ করলাম, আর গুণ করলাম না, গুণ না করে ডট ডট দিয়ে বুঝালাম যে আরো গুণ করা যেত। এখন আমরা একটু ভালো করে খেয়াল করি, অর্থাৎ আমি একেবারে ফাইনালি শর্টকাটটা বলি, সেটা হচ্ছে আমরা সবসময় গুণ দিয়ে যা পাবো সেই দশমিক সহ সেই ডান পাশের অংশটাকে বারবার আমরা গুণ করব। 0.60 পাইলাম, সেটাকে আবার 2 দিয়ে গুণ করলো। 1.2 পাইলাম, এখানে কিন্তু 1কে আর নেই, আমরা শুধুমাত্র 0.2কে নিছি, 0.2কে সামনে নিয়ে আসলাম, আবার 2 দিয়ে গুণ করলাম। আবার 0.4 পেলাম, 2 দিয়ে গুণ করলাম। তো এইভাবে আমরা গুণ করব। এখন কতবার গুণ করব? যতক্ষণ না গুণ করতে থাকবো, আমরা সাধারণত 4 বা 5 বার গুণ করব। তারপর কখন বুঝবো যে গুণ করা আমাদের শেষ? আমরা তখনই বুঝবো গুণ করা শেষ যখন এই দশমিকের ডান পাশে সব কোনো আর সংখ্যা আসবে না, সব যখন শূন্য চলে আসবে, তখনই আমরা বুঝবো যে গুণ করা শেষ। আর যদি আমরা শূন্য না পাই, তাহলে আমরা 4 বার বা 5 বার গুণ করবো, তাহলেই হবে। আর যেহেতু আগে আরও করা যেত, সেহেতু আমরা এখানে ডট ডট চিহ্ন দিয়ে দিলাম। তো এখন এটাকে যদি লিখি সাজিয়ে, তাহলে কি লিখবো? যেহেতু দশমিক যুক্ত সংখ্যা, সেহেতু আমরা দশমিক দিলাম। এবার ওটার তীর চিহ্ন উপরের দিকে দিয়েছিলাম, এটার তীর চিহ্ন দেবো হচ্ছে নিচের দিকে। তীরের মাথায় আমরা কি লিখি? এলএসবি, এবং তীরের শুরুতে আমরা লিখি হচ্ছে এমএসবি। অর্থাৎ এই যে আমরা বাউন্ডারি দিয়ে যে আলাদা করলাম এই দশমিক, বা এই যে দশমিকের আগের পূর্বের সংখ্যাগুলোকে এই যে আলাদা করলাম, মনে করো এই সংখ্যাগুলোকে নিয়ে, অর্থাৎ 00100, 00100। দেখো, এটা চাইলে আমরা আরো করতে পারতাম না, যেহেতু করতে পারতাম সেহেতু আমরা এখানে লিখবো হচ্ছে প্রায়। প্রায় লিখবো। ওই যে আমরা যখন ছোটবেলায় ভাগ করছি, আমাদের প্রশ্ন বলে দিত 3 দশমিক বা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তখন আমরা 3 বার বা 4 বার ভাগ করার পরে না মিললে অতটুকুই করে রাখতাম, এবং সবার শেষে লিখতাম হচ্ছে প্রায়। এটাও ঠিক এরকমই হবে। হ্যাঁ, তাহলে আমরা কত পাই? 24.15। এই যে 10 সমান আমরা পেয়ে গেলাম কত? 1100.00100। এইটা প্রায়। দেখো, আমি তোমাদের কিন্তু কোনো, হ্যাঁ মানে কোনো নিয়ম মুখস্থ করাই নাই, কোনো কিছু বলি নাই, কোনো ব্রিফ লিখে দেই নাই যে এটাকে এত দ্বারা ভাগ করো, এটাকে এত দ্বারা গুণ করো, কিছু বলি নাই কিন্তু। তো শুধুমাত্র আমি কিন্তু তোমাদেরকে শুধুমাত্র কিন্তু একটা চিত্র এঁকে দিছি, এই চিত্র দিয়ে আমরা কি করলাম দেখো, অঙ্ক করলাম। ডেসিমেল দিয়ে আমরা বাইনারিতে গেলাম। এখন দেখো তো, যদি আমরা ডেসিমেল থেকে অক্টালে যাই, কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যদি যাই, কত দিয়ে ভাগ করতে হবে? 16 দিয়ে। অর্থাৎ 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে গুণ করব। তো এখন মনে করো যে অক্টালটা আমি তোমাদেরকে দিলাম, মনে করো আমি তোমাদেরকে শুধুমাত্র এই এই হোমওয়ার্কটা দিয়ে রাখলাম, এটা তোমরা শুধু করবা। এই যে ঠিক সেম অঙ্কটাই সেটা কি? 24.15 এটার যে অক্টালটা তোমরা করবা, অর্থাৎ 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে গুণ করবা, অক্টালটা তোমরা করবা। এইবার আমি তোমাদেরকে পরের অঙ্কটা করে দিই, হেক্সাডেসিমালটা আমি করে দিই। মনে করো যে 24.15, ঠিকই সেম এই সংখ্যাটাকে আমরা কি করব? হেক্সাডেসিমেলে করব। ঠিক একইভাবে আমরা মনে করো অঙ্কের কোনো নিয়ম জানি না, কোনো নিয়ম পারি না, কিন্তু আমরা একটা চিত্র জানি, ঠিক চিত্রের দিকে আমরা আবার তাকাই। দেখো, ডেসিমাল থেকে হেক্সাতে যাব। ঠিক একইভাবে আমরা যখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমেল করব, তখন আমরা কি করব? আমরা কিন্তু এই 16 দিয়ে দেখো ভাগ করব, 16 দিয়ে দশমিকের পরের সংখ্যাকে গুণ করব, অর্থাৎ আমরা কোনো কিছু মুখস্থ করে নেই, শুধুমাত্র চিত্রটাকে দেখলাম। তো ঠিক একইভাবে আমরা এই যে হেক্সাডেসিমেল করার সময় দেখো, আমরা এই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা এই যে 24 এখানে লিখলাম হচ্ছে ভাগশেষ, 24 ভাগশেষ, এটাকে কি করব? 16 দিয়ে ভাগ করব এটাকে। তো 16 দিয়ে যখন ভাগ করব, আমরা এখানে একটা দাগ কেটে নিলাম। এখন 16 24-এর মধ্যে কতবার যায় ভাগ করি? মনে করো একবার যায়। 16কে মনে মনে এটার নিচে 16 লিখলাম, মনে মনে 16 লিখলাম। তাহলে 16 আছে 24 হবে কত হইলে বলো? তোমরাই বলো কত হবে? 8 হলে, 8 হলে, তাই না? ব্যাস, 8 ভাগশেষ লিখলাম। এবার দেখো তো, 16 দিয়ে আবার 1কে ভাগ করবো, তো 16 দিয়ে তো 1কে ভাগ যায় না, তখন আমি তোমাদেরকে বলছিলাম না গেলে শূন্য লিখবা, শূন্যের উপরে 1 পেয়েছো, সেই 1কে এখানে লিখবা। ব্যাস, আমরা তীর চিহ্ন উপরের দিকে দিলাম, দিয়ে এইবার কত পেলাম? 180।
এই যে ব্র্যাকেট দিয়ে লিখবো 16, অর্থাৎ এই 24-এর হেক্সাডেসিমাল 18 আমরা পেয়ে গেলাম। তো মনে করো 0.15, 0.15 জায়গা বেশি নাই, আচ্ছা সমস্যা নেই, লেখা যাবে। এটাকে আমি 16 দিয়ে গুণ করলাম, তুমি বলো তো কত আসে? 2.4। দেখো আমি এই যে দশমিক আর এই যে 4, এই অংশটাকে আমি টান দিলাম। এবার 4কে তুমি 16 দিয়ে গুণ করো তো, 0.4কে 6.4। আবার 4কে 16 দিয়ে গুণ করলে কত আসে? 6.4ই আসে। পুনঃপুনিক হয় না? পুনঃপুনিক বলতে এক সংখ্যা বারবার আসতেছে, এক সংখ্যা বারবার আসলে আর আমরা গুণ করব না, আমরা এখানে ডট ডট চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে আমরা এটাকে প্রকাশ করি, ওইটার তীর চিহ্ন উপরে দিই, সেটার তীর চিহ্ন নিচে দিব, এবং তীরের মাথায় বুঝে সবসময় যে আমরা লিখি LSB, শুরুতে MSB লিখব, এটাতে LSB, শুরুতে আমরা MSB লিখব। তাহলে এখন আমরা কত বের করলাম? দশমিক দিলাম 266, উপর থেকে লিখব 0.266, 266, 16 দিয়ে লিখবো হচ্ছে প্রায়, লিখলাম। তাহলে আমার ফাইনালি অ্যান্সার হচ্ছে, দেখো ফাইনালি আমি অ্যান্সার লিখি 24.15। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যা থেকে আমরা কি পেলাম? 18.266, 16 প্রায়। ব্যাস, আমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? তার মানে আমরা ভাগগুণ ব্যাপারটা কি বুঝতে পারছি? একটা বাইনারি সংখ্যা নিলাম, এখন এই বাইনারি সংখ্যা থেকে কোথায় যাব বলো? ডেসিমেল সংখ্যায় যাব। বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় যাব। তো দেখো, এই যে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় যাচ্ছি, যাওয়ার নিয়ম হচ্ছে ডিজিট বসাইতে হবে, গুণ বসাইতে হবে বেস, এবং বেসের উপরে পাওয়ার বসাইতে হবে। নিয়ম হচ্ছে ডিজিট গুণ বেস পাওয়ার। এটা মনে রাখবা যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম হচ্ছে ডিজিট গুণ বেস পাওয়ার। ডিজিট গুণ বেস পাওয়ার আমরা মনে রাখবো। তাহলে আমরা এই যে দেখো বসাই, এই যে ডিজিট কোনগুলা? ডিজিট হচ্ছে এগুলো হচ্ছে ডিজিট, বা এগুলোকে বাইনারিতে বলা হয় বিট। তো ডিজিট, এই ডিজিটগুলো বসাবো। তো দেখো আমি প্রথম ব্র্যাকেট দিলাম, এই ডিজিটটা বসাই, প্রথম ডিজিট বসাইলাম, গুণ দিলাম, গুণ দেওয়ার পর কি বসাবো? দেখো বেস বসাবো। খেয়াল করো, বাইনারি থেকে ডেসিমেলে কত লাগবে বলো তো সবাই? 2 লাগবে। এই 2টাই হচ্ছে বেস বা বাইনারি বেস। এই যে আমরা ডিজিট বসালাম, এই যে গুণ দিলাম, এই যে বেস বসালাম। এবার বসাবো মনে করো যে পাওয়ারটা আমরা একটু পরে বসাই। আবার কি বসাবো? আবার এই জিরোটাকে নিই, এই যে জিরো মানে ডিজিটকে নিলাম, গুণ দিলাম, এই যে বেস বসালাম, পাওয়ার পরে দিব। আবার এই ওয়ানটাকে নেই, ওয়ান বসালাম, গুণ দিলাম, বেস বসালাম, পাওয়ারটাকে পরে দিব, প্লাস আবার এই ওয়ানটাকে দিই, এই ওয়ান দিলাম, গুণ দিলাম, এই যে বেস বসালাম, পাওয়ারটাকে পরে দিব। দেখো আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। কেন ক্লোজ করলাম দেখো তো, আমার দশমিকের পূর্বের সংখ্যাগুলো আমার গুণ দিয়ে তার সাথে বেস গুণ দিয়ে লেখা শেষ। বুঝতে পারছি এতটুকু? ঠিক একইভাবে আমরা কি করব? আবার প্লাস দিব, প্লাস দিয়ে কি করব? দশমিকের পরের সংখ্যাগুলো লিখি। আবার দেখো যে ওয়ান দিয়ে গুণ দিয়ে এই যে 2 লিখলাম, প্লাস আবার 0 দিয়ে গুণ দিয়ে 2 লিখলাম। দেখো আমাদের কিন্তু বেস লেখা শেষ। বুঝতে পারছি? এই যে 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, আবার 1 গুণ 2, আবার 1 ইন্টু 2, আবার 0 ইন্টু 2 লেখা শেষ। এবার আমরা কি করব? পাওয়ার বসাবো। তো পাওয়ার বসানোর সময় অনেকে ডিরেকশন ভুল করে, যে আমরা কোন দিক থেকে পাওয়ার বসাবো। যে 2 এর উপরে যে পাওয়ার বসানো, পাওয়ার যে বসাবো সেটা কোন দিক থেকে বসাবো? এই দিক থেকে বসাবো নাকি এই দিক থেকে বসাবো নাকি এই দিক থেকে বসাবো, কোন দিক থেকে? এটা ভুল করে। তো এটা সহজে মনে রাখার বুদ্ধি হচ্ছে যে আমরা জানালার পর্দাটা সরাই কিভাবে। মাঝখান থেকে আমরা কি করি? দুই পাশে পর্দা সরাই না এইভাবে, ঠিক কি না? তো এই প্লাস থেকে আমরা কি করব? দুই পাশে পর্দা সরাবো এইভাবে, দুই পাশে এইভাবে পর্দা সরাবো, অর্থাৎ এইদিকে যাব, আর এই মাঝখান থেকে আমরা এইদিকে যাব। অর্থাৎ এদিকে আমরা হচ্ছে পজিটিভ পাওয়ার দিব, এদিকে হচ্ছে আমরা নেগেটিভ পাওয়ার দিব। সবাই খেয়াল করি, খুব মনোযোগী হই এবার। আচ্ছা এইবার আমরা পাওয়ার দিয়ে দেখো, এই যে 2 এর উপরে প্রথমে পাওয়ার শুরু করবো 0 থেকে, এই যে 0, এই যে 1, এই যে 2, এই যে 3, আরও থাকলে আমরা আরও দিতাম, 4 5 6 7 যত ইচ্ছা থাকতো তত দিতাম। তো আমাদের পজিটিভ থেকে পাওয়ার দেওয়া শেষ। এইবার এটার
বাস আমরা নেগেটিভ পাওয়ার দিব, -1 -2, আরও থাকলে আমরা আরও দিতাম। আমরা কি বুঝতে পারছি? এদিকে সব পজিটিভ পাওয়ার দিতে থাকবো, আর এদিকে হইতেছে আমরা সব নেগেটিভ পাওয়ার দিতে থাকবো, ওই যে পর্দা সরানোর মতো করে। এবার কি আমরা বুঝতে পারলাম ব্যাপারটা? আমরা এটার সাথে মিলাই, দেখো তো ব্যাপারটা এরকম না? এই যে দেখো, এই যে ডিজিট বসালাম, এই যে ডিজিট, তারপর হচ্ছে এই যে গুণ চিহ্ন দিলাম, এই যে গুণ, তারপর হচ্ছে বেস বসাইলাম। বেস হচ্ছে যে সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছি, অর্থাৎ বাইনারি বেস 2, এই যে 2 বসাইলাম। তার উপর কি বসাবো? পাওয়ার, এই যে পাওয়ার বসাই দিলাম। তার মানে মনে রাখবা, সেটা হচ্ছে যে আমরা যখন বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল অর্থাৎ কম্পিউটারের সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল অর্থাৎ মানুষের সংখ্যা পদ্ধতিতে যখন ব্যাক করব, তখন আমার নিয়ম হচ্ছে ডিজিট গুণ বেস পাওয়ার। অর্থাৎ এই জিনিসটা মনে রাখলেই তোমরা অঙ্ক করতে পারবা। এবার আমরা অঙ্ক করি। দেখো, 2-এর উপরে পাওয়ার দিলে কত হয়? 3 পাওয়ার দিলে হয় 8। 8 একের সাথে গুণ করলে হয় 8 ওকে 8, প্লাস 2-এর উপর 2 পাওয়ার দিলে হয় 4, 4-এর 0-এর সাথে গুণ করলে হয় 0, প্লাস 2 1-এর উপর পাওয়ার দিলে হয় 2, মানে 2-এর উপর 1 পাওয়ার দিলে হয় 2, 2 1-এর সাথে গুণ হলে 2, 2 ওকে 2, প্লাস 2-এর উপরে 0 পাওয়ার দিলে হয় 1, 1 1-এর সাথে গুণ করলে হয় 1, প্লাস 2-এর উপরে যদি আমরা -1 পাওয়ার দিই, তাহলে দেখবো আমরা 0.5 পাই। 0.5 1-এর সাথে গুণ হলে হয় 0.5, প্লাস 2-এর উপরে -2 পাওয়ার দিলে হয় 0.25। সে 25কে যদি আমরা 0-এর সাথে গুণ করি, তাহলে পাবো কত? 0। এবার আমরা যোগ করি, 8 আর 2 10, আর 1 11, 11.5, 11.5, ব্যাস 10, ব্যাস অঙ্ক হয়ে গেল। তো আমরা কি এটা বুঝতে পারলাম সবাই? অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম হচ্ছে এটা, যে ডেসিমেল থেকে যদি আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে যেতে চাই, ভাগ গুণ করব, আর বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেলে যেতে চাই, তাহলে আমরা গুণ বেস পাওয়ার করব। ব্যাস এতটুক যদি তোমরা চিত্র মনে রাখো, তাহলে অঙ্ক তোমরা করতে পারবা। ঠিক তোমাদেরকে আরেকটা অঙ্ক আমি দিয়ে রাখি তোমাদেরকে হোমওয়ার্ক, আরেকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে রাখি, 4 নম্বর অঙ্ক। সেটা হইতেছে তোমরা 72.1, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে তোমরা ডেসিমেলে রূপান্তর করবা। সব সময় মনে রাখবা যে কোন একটা সংখ্যা যখন অক্টাল থেকে যখন তোমরা ডেসিমেলে যাবা, তখন দেখবা যে এই প্রশ্নের মধ্যে ডেসিমেল আছে। তো ডেসিমেল থাকলে তোমরা এই চিত্রটা চিন্তা করবা, এবার তুমি মিলাবা অক্টাল থেকে ডেসিমেল, খুঁজে বের করো অক্টাল থেকে ডেসিমেল কই। এই যে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেলে যাচ্ছি আমরা, কত লাগবে? 8। 8 মানে হচ্ছে কি বেস, অর্থাৎ ডিজিটের সাথে আমরা গুণ দিব, এই বেস 8 বসাবো, এবং 8-এর উপরে ঠিক এই পর্দা সরানোর মতো করে যে টেকনিক তোমাদেরকে শিখালাম, পর্দা সরানোর টেকনিক, সেই টেকনিকের মতো করে তোমরা পাওয়ার দিবা। তো পাওয়ার দিয়েই তোমরা অঙ্ক করে ফেলতে পারবা। তো আমরা সবাই আজকে এই নিয়মটাকে ভালো করে বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমরা এইটাই বারবার করব এবং বারবার প্র্যাকটিস করব। আগামী ক্লাসে আমরা 2 নিয়ম শিখবো, 2 নিয়ম শেখার পর প্র্যাকটিস করব সরাসরি।